শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, এই মেয়েও বেরিয়ে গেছে। এবার আমি এই জন্য দেখো এই টুকটাক কাজগুলো তো একটু করতেই হয়। এই ড্রেসিং টেবিল ঝাড়া, আলমারি মোছা, খাট এগুলো তো একটু মুছে রাখতে হয়, কারণ একটু মধ্যে তোমাদেরকে বলি একটু আলতো আলতো ধুলো পড়ে যায়। ওই জন্য ড্রেসিং টেবিলটা ভাবলাম না, ড্রেসিং টেবিলটা মুছে নিই, আলমারিটাও মুছে নিয়েছিলাম, দুদিন আগে খাটটা মুছলাম। এইভাবেই করি একসঙ্গে, তো মানে সব করতে যাই না, তাহলে খুব কষ্ট হয়। পুজোর আগে যেমন খুব কষ্ট হয়, তাও একটা একটা করে পুরো ঘর করি। আর এখন এই টুকটাক জিনিসগুলো একটু আলতো আলতো করে মুছে দিই। আর খুব তো ধুলো পড়ে না, মাঝে মাঝে যেহেতু করি একটু আলতো আলতো পড়ে, একটু মুছে দিলে ভালো লাগে। আর আমার জন্য একটু মানে পরিষ্কার জিনিস দেখতেও আমার ভালো লাগে। আর দেখবে ঘর ঠর যদি পরিষ্কার থাকে মনও বেশ ভালো থাকবে, তাই না? নিজের যতই শরীর খারাপ থাকুক তবু মেনটেন করার একটু চেষ্টা করি যতটা পারি। যে একটা একটা করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। আর নিচে সবগুলো রাখলাম ট্রের মধ্যে, কসমেটিক্সগুলো রয়েছে। আর এখন তো আবার মহারানী মানে আমার মেয়ে রয়েছে, ও তো ভীষণ একটু উলট পালট করে দেয়। আর কিছু করার নেই, ওই বয়সে আমিও করতাম। মা বলতো যে একটা নিচ্ছিস 10টা ফেলে দিচ্ছিস, কিন্তু কিছু কি বলবো, যখন যেরকম তখন সেরকম। ও যখন আবার আমার পজিশানে আসবে ও তখন গুছিয়ে রাখবে সব। মাঝে মাঝে গুছিয়ে রাখে সব, আবার মাঝে মাঝে কলেজ যাওয়ার সময় একটু তাড়া থাকে, ওই জন্য আমি ওকে ওইখানে ডাইনিংয়ের ওখানে টেবিলে দেখবে সব অল্প অল্প করে দিয়ে রেখেছি, যে তুই দেরি হয়ে যায় বলে এখানে আসলে ওইখানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো হয়ে গেল গোছানো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেই দেখো ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা অল্প সামনের দিকটা একটু মুছে নিচ্ছি। তারপর আবার ওদিকে কিচেনে চলে যাবো, নাহলে ওদিকেও তো আবার দেরি হয়ে যাবে। এই দেখো লাইটটা জ্বালিয়ে নিলাম, একটু মুছতে সুবিধা হচ্ছিলো তাহলে। আর সকাল সকালই রোদ উঠে গেছে, বারান্দার পর্দাটা ওই জন্য দরজার উপরে তোলা রয়েছে। আর একটু মানে শোকেসের নিচ টিচগুলো, সোফার নিচগুলো কালকে পুঁতেছিলাম, আজকে আর তুললাম না। ভীষণ ভারী তো, তুলতে হাতেও লাগে। দেখো এদিকে ঘরটা মোছা হয়ে গেল। এবার চলে আসলাম কিচেনে, আমার টিফিনও করা হয়ে গেছে কিন্তু। আর যেহেতু করা টিফিন না, টিফিনই খেয়ে নিলাম তাড়াতাড়ির জন্য, একার জন্য আর করতে ইচ্ছা করছিল না। এবার আলু, শিম, কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো। মেয়ের শরীরটা আজকে একটু খারাপ আছে, ওই জন্য রুই মাছ ভেজে নিলাম। দেখো বড়িও ভেজে নিয়েছি। আর অবশ্য যার জন্য করছি সে খেলে হয়, সে তো কাঁচকলা একদমই পছন্দ করে না। কোপ্তা খায়, কাঁচকলার কোপ্তা খেতে খুব ভালোবাসি। শুক্তোতে কাঁচকলা দিলে খাবে, মাছের ঝোলেই রেগে যায় দিলে, কিন্তু কিছু করার নেই, আজকে ওর জন্যই করতে হচ্ছে। আর অন্য কোনো সবজি করব না, এই জন্য এখানেই বেশি করে একটু সবজি টবজি দিয়ে দিলাম, ওই শিম কাঁচকলা এগুলো পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আর সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম। এবার দেখো একদম পুরো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। অল্প একটু জিরে ধনে এই বাটা, নুন হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর টমেটো, বাস। কোনো রেড চিলিও দেবো না, আদা বাটাও দিইনি, প্লেন এমনি ঝোল করছি। দেখো ভালো করে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার একটু তো ভালো করতেই হবে, নাহলে খাবে কী করে? রাত্রিবেলা তোমাদের দাদাভাই এসে খাবে, মেয়েও খাবে, আর আমিও তো দুপুরে খাবো। একদম মানে করলে তো আবার খাওয়া যাবে না। যাই হোক, দেখো এবার মাছগুলো দিয়ে দেবো, বড়িগুলো পরে দেবো। অল্প কয়েকটাই বড়ি দিয়েছি। একটু মাছের ঝোলে বড়ি দিলে না খুব ভালো লাগে খেতে, দেখবে শাকে মাছের ঝোলে। আর বড়িগুলো আগে দিলে না ভেঙে যাবে। এবার দেখো এখানে মাছের ঝোল হচ্ছে, এখানে সিঙ্কে টিফিনে বাসন টাসন কয়েকটা পড়ে গেছে। আমি তো তোমাদেরকে বলি যে আমি একদম মানে রাখি না বাসন টাসন, সঙ্গে সঙ্গে মেজে দিই, তাহলে সিঙ্কটা একটু ফাঁকা হলে সুবিধা হয় আমার। আর আমার কাজ তো আমাকেই করতে হবে, ওই জন্যই তাড়াতাড়ি করে ফেলি যতটা পারি। এই জন্য একটা অল্প যেহেতু বাসন পড়েছে, যে না এই কটা মেজে নিই, পরে কড়াটা মেজে নিলেই হয়ে যাবে, আর আমার চাপটাও তাহলে একেবারে হবে না। এইভাবেই একটা একটা করেই কাজ করি। আর একা সংসার এখন হয়ে গেছে, এখন তো এইভাবেই করতে হবে। এই দেখো কথা বলতে বলতে আমার মাছের ঝোলও হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচকলাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো কালারটা কিন্তু বেশ ভালোই এসছে, শুধু কাঁচা লঙ্কা রেড চিলি দিইনি, কিন্তু বেশ ওই টমেটো দিয়েছি তো কালারটা সুন্দর হয়েছে কিন্তু। তারপরে জানো তো ফ্রিজে ডাল রয়েছে, আজকে আর কিচ্ছু রান্না করবো না, একটু আলু, একটু কুমড়ো, একটা শুকনো লঙ্কা, হাফ শুকনো লঙ্কা দিয়ে কড়াতে, আর একটু অল্প একটু পাঁচফোড়ন দিয়ে এরকম ভাজা ভাজা করেছি। বেশ ভালো লাগে জানো তো এই ভাজাটা খেতে, তবে অল্প একটুখানি করলাম, কারণ মেয়ে তো নেই দুপুরে। এবার দেখো ফাইনাল লুকটা দেখাচ্ছি। গ্যাস মোছার অনেকক্ষণ ধরেই তো গ্যাস মুছতে হয়, সমস্ত কিছু মুছে নিলাম, ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। এরপরে চিমনি টিমনিগুলো, টাইলসগুলো একটু মুছতে হবে। চলো, এতক্ষণ যে সমস্ত বন্ধু আমার ধৈর্য ধরে ভিডিওটা অনেকক্ষণ ধরে যারা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা।
আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বললেও অনেক কম বলা হয়ে যাবে। যাই হোক, আর যারা শুধু ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তাহলে আমারও বলো একটু ভিডিও আপলোড করতে ভালো লাগবে। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করবে, আমি ঠিক তোমাদের কমেন্টসের সূত্র ধরে ঠিক তোমাদের পরিবারে চলে যাব। আর যারা নতুন সাবস্ক্রাইব করবে তাদের 24 ঘন্টা বাদে গিয়ে তাদের চ্যানেলটাকেও আমিও করে দিয়ে আসবো, কারণ আগে সঙ্গে সঙ্গে করলে তো দুজনেরটাই কেটে নেবে। চলো, অনেক কথাই বলে ফেললাম। এবার দেখো, গ্যাস ফ্যাস ওদিকে সব চিমনি টিমনি মুছে এবার একটু বেসিনটা মুছে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করি, কারণ এটা আমি রোজই করি, হয়তো আজকে তোমাদেরকে একটু ভিডিওতে দেখাচ্ছি ফোনটা একটু এদিকে সরিয়ে, কারণ এগুলো তো রোজকার জিনিস, রোজই ইউজ হয় যেহেতু, ওই জন্য একটু একেবারেই করে দিই। করে দিলে জিনিসটাও ভালো থাকে, লাইট কালার তো। আর বেসিনটা পরিষ্কার হয়ে গেলেই তারপরে কাছাকাছি রয়েছে কিছু, কেচেই স্নান করতে চলে যাব। এই দেখো বন্ধুরা, ছাদে চলে আসলাম, জামা কাপড় সব মেলে দিলাম। মেয়ের আজকে শরীরটা তো মানে খুবই খারাপ, আবার মানে বলে না যেদিন খারাপ তো সব দিক, সাইকেলের না কালকের বাবা পাম্প দিয়ে নিয়ে আসলো রাত্রিবেলা, আবার লিক হয়ে গেছে। স্টেশনে তো সাইকেল অব্দি যায়, আর অটোর জন্য আবার দাঁড়িয়ে থাকতে ওর বিরক্তি লাগে, এই জন্য টোটো করে যেতে পারলো না। আমি বললাম টোটো করে যায়, এমনিতেই এত শরীর খারাপ, ও সাইকেল চলে আবার নাকি কি পাম্প চলে গেছে, আর হাঁটিয়ে হাঁটে আবার দোকান থেকে পাম্প নিয়ে তারপরে নাকি আমি দেখছি এখানে অ্যাপে যে ও এত লেটে কেন ট্রেনে। যাই হোক, ট্রেনে আছে এখন। ও তো লাস্টে প্র্যাকটিক্যাল ক্লাস বলে, ওই ল্যাব ক্লাস বলে গেল, কারণ সপ্তাহে এটা একদিনই। আর কি রোদের তেজ দেখো, কি বলবো। সকালবেলার দিকেও হালকা হালকা ঠান্ডা লাগছিল, ভোরের দিকে, রাতের দিকে হালকা হালকা। দেখো এখন এত রোদ, ছাদে মানে দাঁড়ানো যাচ্ছে না। এই দেখো অপরাজিতা ফুল তুলো, আর এখন ওই গাছের গাঁদা ফুলগুলো না সব তুলে ফেলছে, আজকে সকালে তুলে রেখে গেছি, কারণ তুলসী পাতা নেবো, সব ছোটো ছোটো পাতা তুলছে। কারণ বেলপাতা দুই একটা পেরে নিয়েছি, আর রোদে দাঁড়াতে পারছি না এখনই। মাগো, পরে যে কী হবে দেখো না, সব ফুল তো শুকিয়ে আছে, ওই জন্য যে কটা জায়গাটা আবার নতুন নতুন কয়েক ফুল ফুটছে আছে, কতগুলো তুলে নিয়েছি, যেগুলো শুরু আর মানে করতে হবে না, একবার সাইডে টপগুলো করে দেবো। এই দেখো, এখন আবার একটা পরিয়ে আসতে ফুটবে। এই যে একটা অপরাজিতা, এইখানেও আছে দুটো, এই দেখো এইখানেও আছে। ফুল তুলতে খুব ভালো লাগে, মানে এই পুজো দেওয়ার ফুলগুলো। চলো, মঙ্গলবারে পুজো দেরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার মঙ্গলবারের এই যে আর তোমার ঘট পেতে পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো আজকে গাঁদা ফুলগুলো তো সব গাছ থেকে তুলেছি, মানে বলে না যে গাছের একদম টাটকা ফুল তুলে পুজো দেওয়ার মানে আনন্দটাই আলাদা। কত সুন্দর লাগছে দেখো, বড় বড় সাইজের একদম ফ্রেশ ফুল। দেখো আজকে একটু জবাটা কম ফুটেছে, যাক যা ফুটেছে তাই আমার কাছে অনেক। সব কালী মাতা দিয়ে দিতে পেরেছি, কালকে তো অনেক ফুটেছিল। চলো, পুজো দেওয়া হয়ে গেল আমার। এই দেখো বাবা, কি গরমকালের মতো আজকে রোদ উঠেছে জানো, আবার সন্ধ্যের পর দেখি ঠান্ডা হয়নি কি, কি গরম করছে। মানে ছাদে কিছু জামা কাপড় নিয়ে আসলাম, আর খেয়ে উঠে সব নিয়ে আসবো, নাহলে একদম রোদে জ্বলে যাবে সব। এই যে সব নিয়ে খেতে বসে গেলাম। একটু ধনেপাতার চাটনি নিয়েছি না, দেখছি মাছের ঝোলের সাথে বেশ ভালো লাগছে খেতে, আজকে তো একা। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, মেয়েও আসলো কলেজ থেকে। ওর শরীরটা তো খুব খারাপ, তোমাদের বলছিলাম। এখন একটু ওকে হালকা একটু তো চা খায় না, তো আমি বললাম একটু পেটের প্রবলেম চলছে, একটু লিকার চা খা আর বিস্কুট, আর শুধুমাত্র সুজি বলছি, শুধু মুড়ি খেতে হবে এখন। শরীর খারাপ থাকলে একটু বুঝে খেতে হবে, ওর তো হয়ে গেছে কাজ। কারণ ও তো সন্ধ্যেবেলা আমি বললাম আজকে তো আসার সময় দুটো চপ টপ নিয়ে আসতে পারতি, রোজই তো কিছু না কিছু মেয়ে অমর নয় চপ। চুপ করে রয়েছে, আর কোনো কথা বলছে না। আমি বললাম দেখিস তাই বাইরের জিনিস কেন বলে একটু কম কম খা। কী বলবো আর বলো, যা হয় কলেজে তো এই সময় তো খাবেই, কী বারণ করবো আমি। কিন্তু এই যে বাইরে বেশি ফুলুরি ঠুলি নিয়েছি না বেসনে, ওটা মনে হয় স্যুট করেনি। যাই হোক, আবার এমনিতে এখন পিরিয়ডস হচ্ছে, মানে দুটোই একসঙ্গে খুব কষ্ট পাচ্ছে পেটে ব্যথা, তো প্রত্যেক মাসে ওর খুব পেটে ব্যথা হয়, মানে আমারও যেরকম ওরও সেরকম, মানে একই ঘাস হয়ে গেছে। আর কি বলবো, আর তারপরে ও তো অনেকটা জার্নি করতে হয়েছে, তার আজকে তো এমন কপাল, মানে কী বলবো, বললাম না তোমাদের সাইকেল নিয়ে গেছে অনেকটা হেঁটে, তারপর পাম্প দিয়ে ট্রেন, তারপরে গেছে। আবার আসার সময় বললাম ছিল, বলে হ্যাঁ পাম্প ছিল, কিন্তু ওর বাবা কালকে রাত্রিবেলায় পাম্প দিয়ে নিয়ে আসলো, কী যে হলো কী যে ভগবান জানে, কী আর বলবো।
এই যে তাও সন্ধ্যে টন্ধে দিয়ে আমি একটু দুধ চা খেলাম। আমি আর লিকার চা খাই যে আর খেতে হবে, পরে যখন পচা গরম পড়বে তখন বিকেলে লিকার চা খেতে হবে। আজকে দুপুরে না মানে জামা কাপড় যখন খেয়ে দিয়ে আনতে গেলাম না, কি রোদের তেজ বন্ধুরা, পুরো মনে হচ্ছে সেই চৈত্র মাস বৈশাখ মাসে না সেরকম। আশেপাশে মানে সবাই বলছে বাপরে বাপ কি অবস্থা এখনই, কি জানি। তাই বলছি এরপরে যা গরম পড়বে, যেমন ঠান্ডাটা পড়েছিল ওই পৌষ মাসেই তো আবার ঠান্ডাটা বেশি পড়েছে। আম, এখন তো মাঘের শেষ, এই শিবরাত্রিটা চলে গেলে আর কিছু থাকবে না। এই রোববার, হ্যাঁ 15 তারিখই তো, রোববার দিন শিবরাত্রি, শিবরাত্রির হয়ে আর কিছু থাকবে না। চলো এই যে এখন চা বিস্কুট খাবো, খেতে খেতেই তোমাদের সঙ্গে ভিডিওটা অন করলাম। খেয়ে তারপরে আমি একটু পরে মুড়ি টুড়ি খাবো, মেয়েকে সব দিয়ে দিয়েছি। আর দুধ বসিয়েছি, সিম করে এসেছি। তারপরে তো ভাত রান্না করতে হবে, সব গরম করতে হবে। আর দেখি আমি তোমাদের দাদাভাইকে ফোন করবো যে কোনো কিছু সেদ্ধ টেদ্ধ দিতে হবে। সকালে যে ভাজাটা করেছিলাম না ডাল দিয়ে খেতে এত ভালো লেগেছিল, ওটাই আমার মাঝে চুলে থেকে ওটা দিয়ে খেতে আমার বেশি ভালো লেগেছিল। ভাজাটা অল্প একটু রয়েছে, তোমার দাদাভাই যেন একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে মেখে দেবো। চলো আর কি বলবো, ভিডিওটা তাহলে আজকে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিও দেখছো একটু ভালোবেসে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর কন্টিনিউ করো ভিডিওটা। আর যারা সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা।